অ্যালগোরিদম এমন একটা জিনিস না, তুমি যদি বুঝতে পারো তাহলে তুমি ইউটিউবের কিং, আর যদি না বুঝতে পারো না তাহলে ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা সারা জীবন তোমার ব্যান্ড বাজতেই থাকবে। তো আজকের ভিডিওতে আমি তোমাদের বোঝাবো তোমরা কি করে ইউটিউবের অ্যালগোরিদম বুঝতে পারো, আর সেই অ্যালগোরিদম বুঝে ইউটিউবে ভিডিও আপলোড করো, তারপর সেই ভিডিওর ভিউজ দেখো, আর তারপর তুমি দেখো কত তাড়াতাড়ি একদম সাকসেসফুল ক্রিয়েটার হতে পারো। দেখো অ্যালগোরিদম বোঝা যতটাই সোজা না ততটাই কিন্তু কঠিন, আর যদি তুমি এটা বুঝে যাও তাহলে তো আমি বললামই তোমার সাথে কী হবে। তো এবার বেশি কথা না বলে আমি বলি তোমরা কী করে অ্যালগোরিদম বুঝতে পারবে। সবার প্রথমে আমাদের জানতে হবে ইউটিউব অ্যালগোরিদমটা বানায় কী করে, অ্যালগোরিদম কালেক্ট করে কী করে। ইউটিউব দুটো জিনিসের মাধ্যমে অ্যালগোরিদম কালেক্ট করে, কী কী, একটা আমাদের থেকে মানে ক্রিয়েটরদের থেকে, আর একটা অডিয়েন্সের থেকে। আমাদের থেকে কী কী জিনিস কালেক্ট করে ইউটিউব নিজের অ্যালগোরিদমটা বানানোর জন্য, সেটা কি আমাদের থেকে ভিডিওর থাম্বনেল চায়, ভিডিও টাইটেল চায়, ডেসক্রিপশান, ইটিসি, কোন কান্ট্রি থেকে ভিডিও আপলোড হচ্ছে, তারপর তোমার নাম কি, তোমার চ্যানেলের নাম কি, এইসব চেয়ে থাকে ইউটিউব। মানে তোমার ইউটিউব চ্যানেল খুলতে যেসব লাগে। আর অডিয়েন্সের থেকে কী চায়, অডিয়েন্সই কিন্তু মেন অ্যালগোরিদম। সেটা কি করে বলছি তোমাদের। ধরো অডিয়েন্স, তুমি একটা ভিডিও আপলোড করেছো, তোমার ওই ভিডিওতে কতটা পরিমাণ লাইক এসেছে, কতটা পরিমাণ সাবস্ক্রাইব এসেছে, কতটা পরিমাণ কমেন্ট এসেছে, কতটা পরিমাণ ওই ভিডিওটা ওয়াচ করেছে, কোন জায়গায় বেশি ওয়াচ করেছে ওই ভিডিওটার, এটা নিয়েই পুরো অ্যালগোরিদমটা তৈরি হয়। এবার আমরা কি করে বুঝতে পারি অ্যালগোরিদম কখন কোন ভিডিও চাই। দেখো আমি তোমাদের অনেক ভিডিওতেই বলি যে অ্যালগোরিদম বুঝে ভিডিও আপলোড করো, অ্যালগোরিদম বুঝে ভিডিও আপলোড করো। এবার অ্যালগোরিদম বুঝবো কী করে, এই কোশ্চেনের উত্তরটা আজকে ভিডিওতে তোমাদের ক্লিয়ার করে দেবো। সেটা কী করে, তোমাদের কিন্তু এটা প্রপারলি বুঝতে হবে, নাহলে কিন্তু তোমরা পারবেই না। আমি কিন্তু প্রথমেই বলেছি যতটা বোঝা সোজা ততটাই কিন্তু কঠিন। তাই কী করতে হবে, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে। ভবিষ্যতে 3 মিনিট তোমরা আমাকে দাও, আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি এই অ্যালগোরিদম নিয়ে ভবিষ্যতে তোমাদের আর কোনো প্রবলেম হবে না। ধরো তুমি ইউটিউবে একটা ভিডিও আপলোড করেছো যে বিরিয়ানি কীভাবে বানাতে পারো। এবার সেই ভিডিওটা তোমার অডিয়েন্স পছন্দ করেছে, ফুল ওয়াচ করেছে, টাইম ডিউরেশনও সেই এসেছে, তোমার ইমপ্রেশনও সেই এসেছে। এবার তোমার বুঝতে হবে তোমার ইউটিউবের অ্যালগোরিদম ওই ভিডিওটা পছন্দ করছে, মানে তোমার অডিয়েন্স ওই ভিডিওটা পছন্দ করছে। এবার ইউটিউব অ্যালগোরিদম ভাববে হ্যাঁ এই ভিডিওটা পছন্দ করছে, এই টপিকের ভিডিও সে আবার দিলে ভিউজ আমরা তাকে দেবো। কিন্তু এখানে তো ইউটিউব খেলা খেলে, অডিয়েন্স যে আমাদের ভিডিওটা দেখে তাদের কাছে ইউটিউব সবসময় পৌঁছে দেয় না ভিডিওটা। সেটা কী করে সেটাও তোমাদের আজকে প্রপারলি বলছি। দেখো অ্যালগোরিদম আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বলি অ্যালগোরিদম চেঞ্জ, অ্যালগোরিদম চেঞ্জ। অ্যালগোরিদম চেঞ্জটা কি, আমি যদি এতক্ষণ দিনে অ্যালগোরিদম বুঝিয়ে যেতাম না, কোনো ক্রিয়েটর জন্য অ্যালগোরিদম ঠিকমতো বুঝতে পারে না, কেউ না, কারণ ইউটিউব অ্যালগোরিদম চেঞ্জ করে। আমি যদি অ্যালগোরিদম বুঝে যেতাম এতদিনে মিলিয়নে পৌঁছে যেতাম, মিলিয়নে। অ্যালগোরিদমটা কি, কোন সময় কোন ভিডিও দিতে হবে, কোন সময় কোন অস্ত্র মারতে হবে, কোন জায়গায় কোন ঘা মারতে হবে, এটাই হলো অ্যালগোরিদম। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি অ্যালগোরিদমটা কি। এবার আমি তোমাদের বোঝাবো অ্যালগোরিদম তোমরা কী করে বুঝতে পারো। এবার বোঝার জন্য আমি বলেছিলাম যে কী করে বিরিয়ানি বানাবে, সেই ভিডিও তুমি আপলোড করেছো, তোমার অডিয়েন্সও দেখেছে, অ্যালগোরিদম ভিডিওটা পছন্দ করেছে। এবার সেই ভিডিও তোমরা আবার বানাও পার্ট 2 হিসেবে, পার্ট করে ভিডিও বানাও পার্ট 2 হিসেবে। তোমার চিকেন বিরিয়ানি কীভাবে বানাবো সেটাও তোমার অডিয়েন্স ওয়াচ করবে। এবার তুমি যখন করতে থাকবে না, তুমি দেখবে ওই মাসটায় তুমি ভালো ভিউজ পাবে ওই মাসটায়। তারপরে কী হবে, অ্যালগোরিদম হঠাৎ করে চেঞ্জ হয়ে যাবে, পুরো গেমটাই পাল্টে যাবে। এ দেখো এই মাসটাই নভেম্বর মাস, ডিসেম্বর মাস, এই দুটো মাস পরপর বিরাট অ্যালগোরিদম খারাপ যাচ্ছে। অ্যালগোরিদম চেঞ্জ হলে কী হয় জানো, সঠিক অডিয়েন্সের কাছে তোমার ভিডিওটা যায় না। সঠিক অডিয়েন্স মানে যে তোমার ভিডিও দেখতে পছন্দ করে, রিটার্নিং অডিয়েন্স, যে রিটার্নিং অডিয়েন্সটা আসে না, রিটার্নিং অডিয়েন্সের কাছে তোমার ভিডিওটা যায় না, ইউটিউব ইমপ্রেশন পাঠায় না। কারণ ইউটিউবও চায় তুমি একটু স্ট্রাগল করো। ইউটিউব নিজে অ্যালগোরিদমটা চেঞ্জ করে, যদি তুমি একবার অ্যালগোরিদম বুঝে যাও তাহলে তুমি বুঝে যাবে কোন ভিডিও আপলোড করতে হবে, তারপর তুমি ইউটিউবে ভিডিও আপলোড করা শুরু করবে, তারপর সহজেই তুমি ভিউজ আনতে পারবে ওই ভিডিও দিয়ে। তাই ইউটিউব সবসময় তোমার যে ভিডিও দেখতে পছন্দ করে তাকে ইমপ্রেশন পাঠায় না। সব কথা মিলিয়ে আমরা বুঝতে পারলাম অ্যালগোরিদম বোঝাটা অত সহজ না, কোনো ইউটিউবার এগুলো বুঝতে পারে না। তোমরাও বুঝতে পারবে যখনই তুমি এটা একটু বোঝা শুরু করবে বা 90% বুঝে গেছো, তখন ইউটিউব অ্যালগোরিদমটা পুরো চেঞ্জ করে দেবে আর তোমার ভিডিওতে জল ঢেলে দেবে। তো এবার আমি বলি তোমরা কী করে বুঝতে পারো শর্টকাটে। আমি যে ট্রিকটা ইউজ করি এটা আমার পার্সোনাল ট্রিক, এটা কোনো অফিসিয়াল ট্রিক না, তো তোমরা এটা তোমাদের প্রুফ হতেও পারে না হতে পারে। তো বলছি কী করে, ধরো আমি একটা ভিডিও আপলোড করেছিলাম 99% ক্রিয়েটর ব্যর্থ ইউটিউবে।
তো এই ভিডিওটা যদি আমি আপলোড করি না, অ্যালগোরিদম এখন ভিউজ দেবে না ওই ভিডিওটায়, কারণ এখন অ্যালগোরিদমটা খারাপ আছে। যখন দেখবে যেই মাসের শুরুতে তোমার ভিডিওর ভিউজ আসছে না, সেই মাসে বুঝবে তোমার অ্যালগোরিদমটা ডাউন যাবে, তোমার এই মাসটাই খারাপ যাবে। যদি সেই মাসের প্রথম 10 দিনে তোমার ভিডিওতে ভালো পরিমাণ ভিউজ না আসে, বুঝবে প্রত্যেকটা মাস খারাপ যায়। আর প্রথম মাস যদি ভালো যায় তাহলে বুঝবে প্রত্যেকটা মাসই ভালো যাবে। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি যে অ্যালগোরিদম তোমরা কী করে বুঝবে। তাও যদি তোমাদের বুঝতে বিন্দুমাত্র সমস্যা থাকে আমাকে বলো, আমি পার্ট 2ও বানাবো। যদি তোমরা বলো যে হ্যাঁ আমরা বুঝতে পারিনি, তাহলে আমি আবার বানাবো। তাও যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা কমেন্ট বক্সে কমেন্ট করে দিও যে একটা পার্ট চাই আমরা, তা আমি নিশ্চয়ই বানাবো। আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা ভালো লাগলে লাইক তো অবশ্যই করবে। বাই দ্য ওয়ে, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।